নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ভীষণই ক্রিস্পি পালং শাকের পকোড়ার রেসিপি। খুব সহজে এটা তৈরি হয়ে যায়, যে কোনো দিন স্ন্যাক্স হিসাবে ট্রাই করে দেখতে পারো। প্রথমে কিছুটা পালং শাক নিয়ে শুধুমাত্র পাতাগুলো তা থেকে নিলাম, গোড়াগুলোকে বাদ দিয়ে দিলাম। ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। যতগুলো পকোড়া বানাবে সেই আন্দাজে শাকটা নেবে। একটা বোলেতে শাকটা নিয়ে এতে মেশাবো এবারে একটা ছোট সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্রেটারে বড় দাঁড়াটা দিয়ে আলুটাকে গ্রেট করে নিলাম। আলুটা মেশাবার সময় আলুর গা থেকে যে রসটা বেরিয়েছে সেই রসটাকে পুরোপুরি ভালো করে চিপে নিয়ে পালং শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে এতে সামান্য নুন দিয়ে মিনিট 15 জন্য রেখে দেব। এতে শাক এবং আলু থেকে জলটা বেরিয়ে যাবে, তাহলে পরবর্তীকালে বেসনের আন্দাজটা সঠিক হবে। মিনিট 15 এভাবেই রেখে দিলাম। এবারে এতে মশলার মধ্যে মেশালাম প্রথমে কিছুটা গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা, দিলাম জিরে গুঁড়ো, তোমরা জিরে ভাজা গুঁড়ো ব্যবহার করতে পারো। কালারের জন্য দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম চাট মশলা, হাফ টিস্পুন মতন গোটা জোয়ান মেশালাম। জোয়ানটা যেমন টেস্ট বাড়ায় এবং জোয়ানটা হজম করতেও সাহায্য করে। সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিলাম। চাইলে তোমরা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো। এবারে দিলাম হাফ টিস্পুন মতন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পকোড়াগুলো বেশ ভেতর থেকে ফ্লাফি হবে। এবারে বেসন মেশাবো। 1 টেবিল স্পুন বেসন দিলাম, আর তার সঙ্গে দিলাম হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ ক্রিস্পি হবে। সমস্ত জিনিসটাকে এবার ভালো করে মাখবো। জল দেবার প্রথমে প্রয়োজন নেই, পালং শাকের গা থেকে যে জল বেরিয়েছে সেটা থেকেই পুরোপুরি মাখা হয়ে গেল। যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দিতে পারো। এবারে ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেলকে প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম। এবার ওই মিশ্রণটা থেকে ছোট ছোট পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চারদিক বেশ লালচে করে ভাজতে হবে। দেখো একটা দিক আস্তে আস্তে লালচে হচ্ছে। একটা দিক হয়ে গেলে খুন্তির সাহায্যে সাবধানে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে। খুব বেশি হাই করলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা লাল হয়ে যাবে। যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, দেখো পকোড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এর ফলে ভেতরটা বেশ ফ্লাফি হবে, খেতে ভালো লাগবে। চারদিকটা লালচে করে ভাজা হয়ে যেতে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। কতটা ক্রিস্পি হয়েছে দেখলে। একইভাবে ওই মিশ্রণটা থেকে আরও পকোড়াগুলোকে একে একে গড়ে নিলাম। ওই মিশ্রণটা থেকে মোট 9টা পকোড়া তৈরি হলো। যে কোনো পছন্দসই সস দিয়েও ট্রাই করতে পারো, বা গরম গরম চা বা কফির সাথেও ট্রাই করতে পারো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।